হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সরার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে মে দিবসের সকলকে শুভেচ্ছা। আর আমরা মানে ব্যারাকপুর রাইডিং কমিউনিটি আর ট্রাভেল বাডিজের উদ্যোগে আজকে আমরা একটা ওয়ান ডে রাইড অর্গানাইজ করেছি। সেই ওয়ান ডে রাইডে আমরা আজকে চলে যাচ্ছি একটা বিশেষ জায়গায়। সবার আগে যাব আমাদের ব্রেকফাস্ট করতে হিন্দুস্তান ধাবা বুড়াপে। তো আমি এখান দিয়ে যাচ্ছি, বাকিরা যাবে ডানকুনি দিয়ে। আর সবার আগে মিট আপ হবে হচ্ছে হিন্দুস্তান ধাবায়। আর তোমাদের দেখাবো যে কারা কারা আজকে আসছে। আর সবার আগে বলে রাখি যে আমি যে পথ দিয়ে যাচ্ছি মগরা হয়ে যাব। তো এই যাওয়ার পথে আমাদের এক বন্ধুর সাথে মিট হবে, সেও আমাদের সাথে যাবে। সেও আমাদের গ্রুপের এক সদস্য। তো তার সাথে মিট করার পরে আমরা কল্যাণী ক্রস করে মগরা হয়ে বেরিয়ে যাব। তো সবাই ব্লগটা ভালো করে দেখো। আমি আজকে এখনই রিভিল করছি না যে হিন্দুস্তান ধাবায় মিট আপের পরে ব্রেকফাস্টের পরে আমরা কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, চলো একটা ছোট করে হিন্ট দিয়ে রাখি। মনসা মঙ্গল কাব্যে সেই জায়গার একটা উল্লেখ আছে, তার মানে বুঝতেই পারছো কতটা পুরনো জায়গা। আচ্ছা, আরেকটা হিন্ট দিয়ে দিচ্ছি ছোট করে। 1855-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই জায়গায় রেল স্টেশন তৈরি করেছিল হাওড়া থেকে রাঞ্জিগঞ্জ কানেক্ট করার জন্য। আচ্ছা, এইটুকুই তোমাদের কাছে হিন্ট থাকুক, বাকিটা ভিডিও চলতে চলতে তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো একেবারে সেই বন্ধুর সাথে মিট আপ হওয়ার জায়গায় তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমরা যাত্রাপথের প্রথম টোল আমরা ক্রস করছি। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে জগদ্দলের সামনে টোল। যদিও এটা এখনও ওপেন হয়নি, এটা আদৌ কোনো দিন ওপেন হবে কি না আমি জানি না, কারণ এখানে টোল নিয়ে অনেক রকম সমস্যা চলছে। তো তাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের ফার্স্ট টোল। তো চলো এবারে আমাদের নতুন সদস্যদের সাথে তোমাদের একটু মিট করিয়ে দিই। তো মাদ্রাল আমরা ঢুকে গেছি, কিন্তু আমাদের গ্রুপের সেই সদস্যকে আপাতত দেখতে পাচ্ছি না। আমাকে বললো যে মাদ্রালের কাছেই থাকবে, কিন্তু 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 মাদ্রাল মোড়, এটাই তো মাদ্রাল মোড়। মাদ্রাল মোড় তো এটাই, কিন্তু সে কোথায়? ও, আমাদের গ্রুপের সৌরভ ভাই, ওর সাথে আমিও আগে অনেকবার রাইড করেছি। তো অনেক দিন বাদে আবার ওর সাথে রাইড করার একটা সুযোগ হয়েছে। কিন্তু রৌদ্রের মধ্যে কেন দাঁড়িয়ে আছে আমি তো এটাই বুঝলাম না। চলো ওই হালিশহরের ওখান থেকে একটু চা খাবো, মাখাই বাড়ির চা। দেখি খোলা আছে কিনা, আমি জানি না খোলা থাকবে কিনা। না না, আমি তো মাদ্রাল মোড় আমি বুঝতে পেরেছি, আমি এই রাস্তা থেকেই ঢুকলাম ওই জন্য। না না, ঠিক আছে চলো। এই দেখো বন্ধুরা, এখানে দেখাচ্ছে বড় জাগুলি বাঁ দিক দিয়ে চলে যাবে, বাট এই রাস্তাটা এখনও অবধি ক্লোজ আছে। এই রাস্তাটা এখনও অবধি কমপ্লিট হয়নি। এটাই হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের লেটেস্ট আপডেট। কিন্তু ভিউটাকে না বন্ধুরা, এটাকে না কেন জানি না, এটাকে ইগনোর করতে পারি না। এই দেখো পুরো এই ব্রিজ থেকে নামা, এই পাশে একটা ঝিল, আর এই পাশ থেকে ঘুরে যাচ্ছে বড় জাগুলি এইমসের দিকে। একটা ফাটাফাটি জিনিস।
এওটি, আদি সপ্তগ্রাম এওটি ইঞ্জিনিয়ারিং কলেজ, আদি সপ্তগ্রাম এওটি। জয়েন্ট এক্সাম দিয়ে এওটিতে চান্স পাওয়ার জন্য সবাই কত লাফালাফি করে। হোক, বেশ ভালো জায়গা, আর গাছগাছালিও খুব সুন্দর রয়েছে, পরিবেশটা খুব মনোরম, মানে বলতে পারো বেশ একটা কি বলবো, প্রাকৃতিক শোভামণ্ডিত একটা জায়গা। বেশ সুন্দরই লাগছে ব্যাপারটাকে, এনজয় করতে করতে যাচ্ছি। অসাধারণ অসাধারণ জায়গা, অসাধারণ বলে লাভ নেই। এত সুন্দর চারদিকে গাছপালা রয়েছে। না বাবা, রাস্তা চওড়া করার কোনো দরকার নেই, যা আছে ঠিক আছে। একটু গাছপালা না থাকলে সত্যি কথা বলতে ভালো লাগে না। এই খাঁ রোদ, চারদিকে একটুখানি জিরানোর জায়গা থাকে না, আর তার মধ্যে ধুলোবালি। ওর থেকে বাবা একটু গাছপালা থাকুক, গাছপালা থাকলে অ্যাটলিস্ট এই কষ্টটা হয় না। এই ডান দিকে চলে যাচ্ছে আমার আদি সত্যগ্রাম হাই স্কুল, আর একটু বাদেই দিল্লি রোড কানেক্টার চলে আসবে। দেখেছো বন্ধুরা, দেখো শুধু দেখো, এত ছাওয়া ওখানে রয়েছে, তো কি বলবো আর, মানে একটুও কষ্ট হচ্ছে না, কিন্তু বেশ মজা লাগছে। আলোহাধারী ছায়ার মধ্যে গ্রাম্য পরিবেশ আর গাছপালার যে এত সমারোহ, যার জন্য এত ভালো লাগছে। প্রচুর স্কুলও হয়েছে এখানে, ব্লুমিং বার্ড স্কুল, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, আচ্ছা এগ্রিকালচার এখানে রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। ন্যারো ব্রিজ অ্যাহেড। এবার আমাদের একটা বাঁ দিকে লেফট মারতে হবে। এখনও অনেকটা রাস্তায় দেখাচ্ছে, 42 মিনিটস আমার গুগল ম্যাপে। আর কি বলবো বন্ধুরা, ম্যাপ লাগিয়ে চলতে হয়, ম্যাপকেই ভরসা করতে হয়। তারপরও আবার এই ম্যাপ আমার জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেয়। একটু কমন সেন্স লাগিয়ে চলার দরকার, কিছু করার নেই। যাই হোক, ফালতু চিন্তা মাথা থেকে একদমই দূর করে দিয়ে আমি শুধুমাত্র এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। আর তোমাদেরও বলবো এটা উপভোগ করো, খুব সুন্দর। এখানে দেখো কত সুন্দর সুন্দর ধাবা টাবা হয়ে গেছে। ওয়াও, রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, কি সুন্দর ভাই, কি সুন্দর। উফ, এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ দেখবো ভাবিনি। এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড, এটা খুব একটা খারাপ নয়, চওড়াটা কম, বাকি সব ভালো। আমরা এবার ডান দিকে বেঁকে যাব ধনিয়াখালি রোডের দিকে। তো ব্যথা হয়ে গেল। হ্যাঁ, হেভি ফুল হয়েছে, মানে আমি না দেখে ভাবছি কি দেখছি আমি। কতক্ষণ সিগন্যাল খাইয়ে রাখবে? হ্যাঁ চলো। সিঙ্গেল লেনের রাস্তা, তার মধ্যে এই ট্রাক্টর কাকু দেখছি চারদিকে মাটি চড়াতে চড়াতে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, ফুল আর প্রাকৃতিক শোভার জন্য মাথাটা ঠান্ডা আছে, নয়তো মাথাটা একদম গরম হয়ে আগুন হয়ে ফেটেই যেত এই গরমে। এখনও ধনিয়াখালি 20 কিলোমিটার দেখাচ্ছে। অলমোস্ট আমি দেখেছিলাম 70 কিলোমিটার, তো এখন
সবে মাত্র 50 কিলোমিটার মতো কমপ্লিট হয়েছে, আর বাজে এখন 8:35। যখন বসিরহাট যাই, বসিরহাটের দিকে যেমন রাস্তা ঠিক ছিল, সেম রাস্তা। কীরকম আসছে ভিউটা? ভালো আসছে, একদম धुआंधार बॉस, धुआंधार। खेती बाड़ी जिंदाबाद। हम लोग किसान हैं, हमारा पूर्वज भी किसान थे और हमेशा ही किसान ही रहेंगे, नहीं तो खाना कहाँ से मिलेगा। ধনিয়াখালি এখনও আসতে অনেক দূর। এটা স্টেট হাইওয়ে, স্টেট পিডাব্লিউডি তৈরি করা। বলছে মদ্যপান করে গাড়ি চালাবেন না, তো আপনাদেরও বলবো আপনারা মদ্যপান করে কেউ কোনোদিন গাড়ি চালাবেন না। तू रोकेगा मेरे को तू रोकेगा। কি বলবো আর, শুধু মনে হচ্ছে এখন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। খুব খারাপ হতো, খুব খারাপ, জানি না। এই কী অবস্থা, এই বৃষ্টি হয়েছে এইটুকুতে জল। আন্ধ্রার গাড়ি, আন্ধ্রা এই তো তেলেগুতে লেখা, যাই না, এ দাঁড়িয়ে আছে সামনে, গাড়ি ফাড়ি আসতে ছেড়েছে। বন্ধুরা দেখো, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের গাড়ি। আমি নাম্বারটা এখনো দেখতে পাচ্ছি না, এটা তেলেগুতে লেখা। প্লিজ আওয়াজ করে, ऐसा कुछ लिखा हुआ है। हाँ ये तो AP 05T1116 অন্ধ্রপ্রদেশের গাড়ি। এটা ধূম্রপানম মদ্যপানম শাস্ত্রান্যে হানিকারকম, আমি এটুকুই জানি তেলেগুতে, কারণ সিনেমা শুরু হওয়ার আগে এইটুকুই বলে, যেটা আমি বুঝতে পারি তেলেগুতে, বাকিগুলো সাবটাইটেল দেখে বুঝি। ন্যাশনাল হাইওয়েতে ওঠার টাইম চলে এসছে। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বাঁ দিকে কলকাতা ডানকুনি, আর একটা কিছু একটা লেখা আছে। সোজা গেলে তারকেশ্বর আরামবাগ। তো আমরা তারকেশ্বর আরামবাগের দিকে যাব না, আমরা যাব টুয়ার্ডস বর্ধমান দুর্গাপুর। আমার সাথী বন্ধু কোথায়? হ্যাঁ আমার পিছনেই আছে। আরে বাপ রে বাপ, এই বাঁ দিকের রাস্তাটাতে গেলে আরামবাগের দিকে যাচ্ছে, কিন্তু আমরা আরামবাগের দিকে যাব না, আমরা যাব সোজা দুর্গাপুরের দিকে। দিল্লি রোড, দিল্লি কলকাতা হাইওয়ে, যত সম্ভব 19 নম্বর জাতীয় সড়ক। আমি ভুল হতে পারি, ভুল হলে ঠিক করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ওফ কি ধোঁয়াধার রাস্তা করে দিয়েছে। আমরা আলটিমেটলি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এইবার সোজা চলে যাব আমরা হিন্দুস্তান ধাবার দিকে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলবো না, ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, জাতীয় সড়কে। এই রাস্তার অবস্থা এতটাও পরিষ্কার ছিল না, রিসেন্ট হয়েছে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা লেটেস্ট আপডেট। অসাধারণ রাস্তা করে দিয়েছে, দেখো পুরো মানে ঝাঁ চকচকে লাগছে। আমরা সোজা বেরিয়ে যাব দুর্গাপুরে। রাস্তা তো বিশাল চওড়া, বিশাল। ওফ, ন্যাশনাল হাইওয়ে। সব বন্ধুরা এবার হাই হ্যালো রাস্তায়। কি বললো? হ্যাঁ আরে হ্যাঁ, সুপার বাইক তো, ওই পিছনে ছাপড়ি সুপার বাইকওয়ালা, পিছনে ওড়াতে কি জামা প্যান্ট জাঙ্গিয়া থালা সব দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আগে শরীর সুস্থ করো, শরীর আগে সুস্থ হওয়ার খুব দরকার। ঠিক আছে, শরীর সুস্থ না হলে তুমি ওইভাবে যাওয়াটা রিস্কের ব্যাপার, দরকার নেই। শরীরকে ব্যস্ত করে তো কোনো লাভ আছে? না তোমার গলা শুনেই বুঝতে পারছি যে ঠান্ডা লাগিয়েছে ভালো রকম, ঠান্ডা গরম থেকে এই হয়েছে।
ঠিক আছে, তুমি রেস্ট ফেস্ট করো, তারপর আবার তোমাকে সন্ধ্যাবেলায় জ্বালাচ্ছি ফোন করে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো চলো, রাখলাম। বেনারস 609 কিলোমিটার। এ অমিত দা, গাড়ি চালাচ্ছি। এ হে অমিত দা, এ সুজিত ভাইও জয়েন করে নিয়েছে। আমরা হিন্দুস্তান ধাবা ঢুকছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাইকগুলোকে দেখা গেছে। আমি ছাড়া আর কে থাকবো? এ বলছি, এখানে গাড়িটা রাখবো শালা এই রোদের মধ্যে? এই তো গাড়িগুলো রেখেছে, এই 1 2 3। হ্যাঁ হ্যাঁ, চলো রেখে দিই এখানে। হ্যাঁ, সব ভেতরে।